পেওনিয়ার, বেশি বলবো না, একদম সংক্ষেপে ক্লাসে যাব। পেওনিয়ারে আমরা অ্যাকাউন্ট দুই ভাবে করতে পারি। এখান থেকে এসে এখন রেজিস্ট্রেশন নাও, এই বাটনের সাহায্যে আমরা এখন ডিরেক্ট কি বলে পেওনিয়ারে আমরা যেতে পারি। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেল অ্যাড্রেস সহ যা যা আছে সেগুলো দিয়ে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। বুঝতে পেরেছেন? আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে পেওনিয়ারের রেফারেল সিস্টেম। ঠিক আছে, রেফারেল সিস্টেমের সুবিধাটা হচ্ছে আপনি রেফারেল সিস্টেমে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, কোনো এক সময় তো আপনি কি বলে হাজার হাজার ডলার ইনকাম করে ফেলবেন। তো এই হাজার হাজার ডলার ইনকাম করার সময় আপনি যে রেফারেলের থ্রুতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, যিনি রেফারেলটা দিয়েছে তিনি 25 ইউএসডি পাবে, আর যিনি $1000 আর্ন করছেন তিনিও $25 বোনাস পাবে। বুঝতে পেরেছি? এটা পেওনিয়ার এটা অনেক আগ থেকে দিয়ে রাখে। আম, আমার নিজের অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই বিষয়টা হয়েছিল। ইভেন আমি আবার আমার আব্বুর মানে আমার আরেকটা পেওনিয়ার আছে, সেটাতে যখন কাজ করছি সেটাতে আমি এভাবে রেফার করে কাজ করতে হয়েছে। তো রেফারেল যদি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি বা অন্য কেউ যদি থাকে, কারো একজনের রেফারেল লিংক দিয়ে কাজ করে ফেলিয়েন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েন। যেহেতু ওনারা 25 করে দিচ্ছে, একটা সময় না একটা সময় তো পাবেন। যেমন আপনাদের এখানে আছে, এখন মিলিয়নার বিলিয়নার হয়ে যাবে কদিন পর, তো ওনাদেরও কাউকে আমার রেফারেল দিয়ে খুলছি, কয়দিন পরে $25 হয়তো সময়ের অপেক্ষায় আছে। আছে উনি উনি ওনারা আরো আছে, ওনাদের অ্যাকাউন্ট দিয়ে করছি। তো আপনারাও এভাবে পিওনিয়ারের রেফারেল এখানে যে বিষয়টা বলছে বা ওনারা যে যে সুযোগটা আমাদেরকে দিচ্ছে, সেই সুযোগটা নিলে হয়তো খারাপ হবে না। এখানে এই অপশনটা, এই যে রেফারেল ফ্রেন্ড, এখানে ওরা স্পষ্ট সুন্দরভাবে বলে দিচ্ছে আর্ন 25 ইউএসডি হোয়েন ইউ রেফার ফ্রেন্ডস টু পেওনিয়ার। ঠিক আছে, লিংক হচ্ছে মানে প্রত্যেকের আলাদা আলাদা এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আলাদা একটা ইন্ডিভিজুয়াল লিংক হয়ে যায়। ওই লিংক দিয়ে একজন আরেকজনকে মানে কি বলে রেফার করতে পারবেন। আর এটার জন্য হচ্ছে আফটার ইউর ফ্রেন্ড সাইন আপ এন্ড রিসিভ টোটাল $1000 ইউ বোথ আর্ন 25 রিওয়ার্ড। আপনারা প্রত্যেকে 25 করে পাবেন। আচ্ছা, তো একটা রেফারেলের থ্রুতে আপনি একটা রেফারেল লিংক দিয়ে অনেককে ইনভাইট করতে পারেন, যারা যারা খুলবে, এবং $1000 পর্যন্ত যাদের ইনকাম হবে, যেদিন $1000 হবে সাথে সাথেই একটা নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে যে বোনাস পাইছেন এই টাকাটা, আর যিনি রেফার করছে তিনিও পাবে। শেষ। এবার আসি, যখন আপনি একটা লিংকের থ্রুতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তখন এই রকম দেখাবে না, একটু ভিন্ন দেখাবে। সেটা হচ্ছে এমন, এই যে এখানে শুরুতেই বলে দিচ্ছে এটাও পেওনিয়ারের আর এটাও পেওনিয়ারের একই, বাট এখান থেকে আপনি যখন ওই রেফারেল লিংকটা দিচ্ছেন, আপনাকে পুরো 100% শিওর করে ওরা দিচ্ছে যে আপনি এখন সাইন আপ করেন আর আর্ন 25 ইউএসডি। তো এখানে ক্লিক করেও আমরা রেজিস্ট্রেশন করে ফেলতে পারি যদি রেফারেল না চাই। এখানে ক্লিক করে আমরা আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে প্রসেস আইএমএ কি সেটাতে যেতে পারি, আর এখান থেকে আমরা যেতে পারি সাইন আপ, ওই যে সেম পেজটা। এখন দুইটা পেজের রিডাইরেকশন একই রকম, বুঝতে পেরেছেন? দেন এখান থেকে আই এম এ ফ্রিল্যান্সার, আপাতত আর বাকিগুলো দেখা লাগবে না, আমি তো এটাই ফ্রিল্যান্সার, এটা দিয়ে দিলাম। আই এম লুকিং ফর গেট পেড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফ্রিল্যান্স স্যার মার্কেটপ্লেস। আমাকেও রেফার করে দিয়েন, আপনার রেফারে যারা হয়েছে সবাই আজকে অনেক ভারতে পৌঁছে গেছে। আচ্ছা, আল্লাহ আল্লাহ। রেফারে আসলে মোটামুটি বাইরে হয়েছে, রেফারের যারা তারা মনে হয় এখনো মিস যায় নাই, সবারই মোটামুটি ইনকাম হওয়া শুরু হয়েছে। যাক। হ্যাঁ স্যার, আমাদের বেঁচেও তো সবাই হয়েছে। সাবরিনা আপুকে খুলে আর ফুলে একদমই হয়ে গেছে। আচ্ছা, মাই কারেন্ট মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ লেস দেন, এটার নাম কি 5000 কি বলে 5000 ইউএসডি। এটা দিতে পারেন, এটা দিতে পারেন, একটা দিয়ে দিন, অসুবিধা নেই। দেন আমরা এখান থেকে রেজিস্টারে চলে যাব। রেজিস্টারে চলে গেলে আমাদের এখানে ফুল নেম একদম
একদম হুবহু আমার আইডি কার্ডে যেভাবে আছে, আমার আইডি কার্ডটাতে যেভাবে ঠিক সেভাবেই দিতে হবে। আচ্ছা, সময়টা নষ্ট না করে এখান থেকে কেউ একজন করে ফেললেই হতো। আচ্ছা, রেফারেল লিংক এখানে দিয়ে রাখছি, যদি জীবনে কোনোদিন টাকা কামাইতে পারেন তাহলে পাবো, আর না হলে তো পাবো না। আচ্ছা, এখন এখানে একবার আমি যখন ইমেলটা ইনপুট দিয়ে দিব, আমার ইমেলটা পেওনিয়ারের জন্য নিয়ে নিবে। আমি এইখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার ইমেল অ্যাড্রেস, রি এন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এই তিনটা এই অপশনগুলো দিয়ে যখন আমি নেক্সটে ক্লিক করব, ক্লিক করলে আমার কন্টাক্ট ইনফরমেশন আসবে, কন্টাক্ট ডিটেইলস, সেই ডিটেইলস গুলা পুরোপুরি। আচ্ছা, আপনাদের কারো কি এখন মানে এই কাজটা করে দিব, বা কারো কি ধরনের সুযোগ আছে? কেউ যদি ইমেল প্রোভাইড করতে পারেন বা নামটা যদি দিতে পারেন তাহলে ডিরেক্ট করে দিতে পারতাম। আর না হলে আপনারা কেউ একজন আপনার কম্পিউটার থেকেই করেন, জাস্ট স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলে দিচ্ছি কোথায় থেকে কোথায় যাবেন। শুনতে পাচ্ছেন? এখন যদি কারো মোটামুটি এগুলো রেডি থাকে, জাস্ট একটা ভোটার আইডি কার্ড থাকলে, ভোটার আইডি কার্ডটাও লাগবে না আপনার, শুধু নাম ঠিকানা এগুলো যাতে একদম নির্ভুল থাকে, সেটার জন্য ভোটার আইডি কার্ডের কথা বলতেছি সেভাবে। তাহলে আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করলে আপনি একদম টোটাল পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা পর্যন্ত এটা ইজিলি বাকিরাও দেখতে পাবে। এখন কি কেউ খুলতে পারবেন না পরবর্তীতে নিজেরা খুলে নিতে পারবেন? আচ্ছা থাক, এটা যদি নিজেরা এখন এখান থেকে যদি একটু সমস্যা হয়, তাহলে যে আমি যে সাপোর্টেড ভিডিওটা দিছি ওইখানে, মানে ওইখানে এখান থেকে এতটুকু পর্যন্ত দেখে নিলেই হবে, একদম একসাথেই এই অংশটা দেওয়া আছে, এই অংশটুকু দেওয়া আছে। ফার্স্ট নেম সুন্দরভাবে দিবেন, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে, লাস্ট নেম ঠিকভাবে দিবেন, ইমেল অ্যাড্রেসটা একদম হুবহু আপনি যে মাদার ইমেল, যে অরিজিনাল যে ইমেলটা, ওই ইমেলটাই দিবেন, রি এন্টার ইমেল, ডেট অফ বার্থ ঠিক যেভাবে আপনার ভোটার আইডি কার্ডে আছে সেভাবে দিবেন। দেন এটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল থাকবে, কোম্পানির জন্য না, ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন। এরপরে কন্টাক্ট অ্যাড্রেস, যে সমস্ত ডিটেলস যেগুলো যেগুলো আছে ওই ডিটেলস গুলো আপনি সুন্দর করে বসাই দিবেন। এরপরে আসেন আপনার সিকিউরিটি ডিটেলস, এটা হচ্ছে আপনার একটা সিকিউরিটি কোশ্চেন নেবে, যেমন আপনার ছোটবেলার বন্ধু কে ছিল, আপনার ছোটবেলার যে স্কুল বা যে কলেজ সেটার নাম কি ছিল, এইরকম মানে আপনার একান্তই ব্যক্তিগত কিছু কোশ্চেন থাকবে, কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন। তাহলে কেউ যদি আপনার এখান থেকে ব্যালেন্স উইথড্র করতেও যায়, ইলিগেলি যদি করতে যায়, তখন এই সিকিউরিটি কোডটাতে এসে ধরা খেয়ে যাবে, ও আর পারবে না এখান থেকে বের হইতে। মানে এটা আপনার অ্যাকাউন্টটাকে একটু বেশি সিকিউর করতেছে। তো এই তিনটা স্টেপ পার হওয়ার পর অলমোস্ট ডান, এখানে ক্লিক করলে মানে পরবর্তী যে স্টেপটা আসবে ফিনিশে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। সাপোর্টেড ভিডিওটা আমি এখান থেকে একটু দেখাই দেই। এখানে একটু ভাইয়া আমার এনআইডির ঠিকানাটা মানে বর্তমান ঠিকানাটার সাথে এখনকার ঠিকানাটার মিল নাই, মানে বর্তমান ঠিকানার মিল নাই, সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এনআইডি তে যেভাবে আছে ওইভাবেই দিয়ে দিন, ঠিক আছে আপু? মানে যাতে মানে এটা ভুল হইলেও যাতে এটা ঠিক ঠিক থাকে আর কি, এটা ঠিকভাবে যাতে মনে হয়। এই যে সম্ভবত এখান থেকেই আমার আগের গুলা, হ্যাঁ স্যার পেওনিয়ার অ্যাকাউন্টের যে নামটা আর ব্যাংক অ্যাকাউন্টের নামটা কি একদম সেম হতে হবে হুবহু? হ্যাঁ 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 হ্যাঁ, সেমই দিয়েন, সেমই দিয়েন। তবে ব্যাংক অ্যাকাউন্টেরটা সমস্যা হবে না, ওটা যদি আপনার বাবার নামেও হয় তাহলে তো নাম মিলবে না, অসুবিধা না, ওটা যদি আপনি নিজে থেকে অ্যাপ্রুভ করেন ওরা কিছুই বলবে না, ঠিক আছে, ওইটা কোনো সমস্যা না। ভাইয়া ওই পেওনিয়ারে মানে আইডি কার্ড সাবমিট হওয়ার পর যদি আন্ডার রিভিউ থাকে তাহলে কি লেনদেন করা যাবে? হ্যাঁ, আন্ডার রিভিউতে থাকা অবস্থায় করা যায়, আবার কিছু কিছু জিনিস যেমন গেট পেইড, পেমেন্ট রিসিপ্ট, ওই অপশনগুলা একটু সমস্যা করে আর কি। তো এটা আন্ডার রিভিউতে থাকবে না, আপনার সবকিছু যদি ওকে থাকে তাহলে আন্ডার রিভিউতে এটা কখনোই থাকে না। আমি হ্যাঁ পেওনিয়ারে ফোন দিছিলাম, মানে কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি, কথা বলার পর আমাকে জানাইছে যে মানে আপনি লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা বলছে আর কি। এখন এখনো তো ভেরিফাই হ্যাঁ হয় না, হ্যাঁ, এই জন্য আর কি। অসুবিধা নাই, এটা করতে পারবেন। এই যে
কি বলে, আমার এখানে তো সবগুলাই ওকে দেখাচ্ছে। আপনার ওই যে শুধু ক্লায়েন্ট থেকে ইউএস এর বা অন্যান্য দেশের ক্লায়েন্ট থেকে আমরা গ্লোবাল পেমেন্ট সার্ভিস ইউজ করে মাঝে মাঝে টাকা রিসিভ করি আর কি, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে আমাদের এটা যদি ওকে না হয় তখন একটু ঝামেলা করে, বুঝতে পেরেছেন? এই যে মানে আমি 27 যখন মিনিট। আইডি কার্ডটা সাবমিট করেছিলাম তখন একটা সমস্যা হয়েছিল কি, আমরা আইডি কার্ডের সাথে মেবি টেম্পোরারি আইডি কার্ড নামে একটা লাল লেখা ছিল, ওইটার কারণে মেবি ইয়া হয় নাই, একটু সমস্যা মানে হয়েছে। ভেরিফাই হয় নাই, আচ্ছা আচ্ছা। ওটার জন্য মেবি হয় নাই। এখন মানে আবার ভেরিফাই করতে চাইছে আমাকে, মানে লিঙ্কও প্রোভাইড করতেছে না আর কি। মানে তারপর কথা বলতেছে যে আপনার লেনদেন করতে পারেন আমার থেকে, সিকিউরিটি আনসার সবকিছু নিলেও বলতেছে অ্যাকাউন্ট মানে ওকে বলতেছে আর কি অ্যাকাউন্টটা। তাহলে করে ফেলেন, কোনো অসুবিধা নাই তো, ওয়েব হইলে ঠিক আছে, করে ফেলেন। মানে আরো বলতেছে অ্যাকাউন্টটা ফাইবারের সাথে কানেক্টেড, মানে ওরা ওখান থেকে বলতেছে, আমি বলি না এটা। আচ্ছা আচ্ছা, ওদের কাছে সব ডাটাই ওদের কাছে আছে ওই হিসাবে মোটামুটি। আচ্ছা, এটার কোয়ালিটি এত খারাপ কেন? কি একটা ভিডিও দিলাম, অস্থির একটা ভিডিও। আচ্ছা যাক, এই যে 100 কি বললে 1 ঘন্টা 3 মিনিট থেকে এখানে এই যে সাইন আপের যে প্রসেসটা ওইটা আছে, ঠিক আছে? সাইন আপের প্রসেসটা এখান থেকেই শুরু, আপনারা এখান থেকেই করে ফেলিয়েন। ডেটে এগুলা দিয়ে দেন, এই যে বাংলাদেশ আপনার ঠিকানাটা প্লাস অন্যান্য যে বিষয়গুলো এগুলো সব দিয়ে দিয়েন এখান থেকে। অসুবিধা নেই, 1 ঘন্টা 3 মিনিট মনে রাখেন, এই ভিডিওর 1 ঘন্টা 3 মিনিট। দেন এটা হয়ে যাবে, পেওনিয়ারটাকে আপনি অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আসেন, পেওনিয়ার নিয়ে আমার আর দেখাতে হবে না আশা করি। পেওনিয়ার এই প্রসেসে দিলেই এটা আসলে ঝামেলার কোনো কিছু হয় না। পরবর্তীতে যখন ভেরিফিকেশন চায় ওই ভেরিফিকেশন গুলা আপনি নিজেই দিতে পারবেন, দিবেন। আপনার যে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ আর কি বলে ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ, এই দুইটা পেজের সুন্দরভাবে ছবি তুলতে হবে। সুন্দরভাবে ছবি তুলে অথবা স্ক্যান করে অতটুকু অংশ আপনি এডিট করে এই দুইটা ফাইল আপনি এখানে সাবমিট করে দিয়েন। পরবর্তীতে সেটা হবে। এটা আপনার ওরাই চাইবে যে আপনার এই দুইটা জিনিস আপনার এখানে দিতে হবে, বা এনআইডি কার্ড সাবমিশনের যে বিষয়টা এটা দিতে হবে। কোনো সময় আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন চাইবে, সেটার জন্য আপনাকে মেইল করতে পারে, সেখান থেকে আপনি এগুলো দিয়ে দিবেন। আর এই অপশনগুলো এখানে পাওয়া যায়, ভেরিফিকেশন সেন্টার, সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টার এই জায়গাটাতে পাওয়া যায়। এখানে এখন আমার কোনো কিছু নাই, হিস্ট্রি আছে, যে আগে কি কি করছিলাম এগুলোর একটা হিস্ট্রি এখান থেকে দেখাচ্ছে। যেমন দেখেন, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এটা 2018 9 সেপ্টেম্বর থেকে আমার এটা আন্ডার রিভিউতে আছে। আর বিজনেস প্রোফাইলটা অ্যাপ্রুভ করছে, স্মার্ট আইডি কার্ডটা অ্যাপ্রুভ করছে, এটাও একসময় অ্যাপ্রুভ করছে। যখন স্মার্ট আইডি কার্ডটা দিছি তখন এটা আবার নট অ্যাকসেপ্টেড বাদ হয়ে গেছে। এখন এটা আন্ডার রিভিউতে থাকলেও আমি এই পর্যন্ত অনেক টাকা এটা দিয়ে লেনদেন করতে সক্ষম হয়েছি, এবং কি আমার সবগুলা লেনদেনই হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট সেন্টারের মাধ্যমে। ঠিক আছে, আমার মার্কেট প্লেস থেকে খুব কমই এখানে রিসিভ হয়েছে, বেশিরভাগই হচ্ছে আমার পেমেন্ট রিকোয়েস্ট সেন্টারের মাধ্যমে ক্লায়েন্ট থেকে ডিরেক্ট পেমেন্টটা নিয়ে আসা, বুঝতে পেরেছেন? তো এটার কয়েকটা সিস্টেম আমাদের এখানে আছে। এই পেমেন্টটা আমরা কিভাবে নিব? এই পেমেন্টটা নেব এই যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস। আপনাদের অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হবে তখন এই অপশনগুলো দেখাবে। রিসিভের নিচে আপনার এখানে রিকোয়েস্টে পেমেন্ট, আর আরেকটা হচ্ছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস। এটার থ্রুতে আমরা আসলে এই পেমেন্টটা নিতে পারি। এই গ্লোবাল পেমেন্ট সার্ভিসের মধ্যে আমাদের এখানে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, ইউরোপ সহ আরো বেশ কয়েকটা দেশ, এখানে কানাডা, জাপানে দুইটাও অ্যাড করা যাবে। এই দেশগুলার মানে কি বলে, যে কোনো একটা ব্যাংকে আমার নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকবে। যেমন দেখেন, ইউএস এর যদি ব্যাংকটাতে যাই তাহলে ওইখানে আমার একটা অ্যাকাউন্ট ওরা ক্রিয়েট করে রাখছে, সেটা হচ্ছে ফেডারেল কি বলে ফেডারেল সেভিংস ব্যাংক, কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাংক। আর অবস্থান এখানে এখানে আমার ব্যাংকের রাউটিং নাম্বার এত, অ্যাকাউন্ট নাম্বার এত, চেকিং, আর এটা হচ্ছে জোবাইর মাহমুদ এই নামে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক সেম ওয়েতে ইউকে তেও আমার একটা অ্যাকাউন্ট করা আছে। এরপরে আপনার অস্ট্রেলিয়া, সেখানেও আমার নামে একটা অ্যাকাউন্ট ওরা করে রাখছে। ইউরোজোন এটার জন্য একটা করে রাখছে, জার্মানি। তো এই ব্যাংকগুলোর সাহায্যে আমরা এই সমস্ত দেশ থেকে খুব অনায়াসে, খুব ইজিলি কি বলে আমরা আমাদের পেমেন্টটা নিয়ে আসতে পারি। এখান থেকে যদি আপনার এটা অ্যাপ্রুভ থাকে বা নাও থাকে কোনো সমস্যা নেই, আপনি ওই যে ওকে এখান থেকে যদি আপনি পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করেন, এই যে এখানে আমি ক্লিক করতেছি,
পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড, ধরেন ও আপনার ফাইবারের কোনো ক্লায়েন্ট না, আপনার বাইরের একটা ক্লায়েন্ট, আপনি ওকে রিকোয়েস্টে পেমেন্ট, এখানে রিকোয়েস্টে পেমেন্টে ক্লিক করবেন। রিকোয়েস্টে পেমেন্টে ক্লিক করলে আপনার এই অপশনটা দেখাবে। আমার লাস্ট একটা অ্যাক্টিভিটি এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে ধরেন আমার এখন সিলেক্ট কি বলে পেয়ার, কে পে করবে তার ডিটেইলসটা এখানে দিয়ে রাখছে। আমি এখন নেক্সটে ক্লিক করলে ওর তো ইমেইল টিমেইল সহ যা যা দরকার সেগুলো তো দিয়েই দিছে। আর নতুন করে ও না অন্য কাউকে যদি আমি অ্যাড করতে যাই তাহলে অ্যাড এ নিউ, এখানে ক্লিক করলে ওর কোম্পানি নেম, যদি কোম্পানি হয় কোম্পানি নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা সম্পর্কে জানবে। আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আর কান্ট্রি এগুলা দিয়ে আমি যখন ওকে মেসেজ পাঠাবো, এরপর আমার ইমেল অ্যাড্রেস মানে ওর ইমেল তো এখানে দেওয়াই আছে, নেক্সটে যখন ক্লিক করব তখন ওর কাছে পরবর্তী পেজে আপনার অ্যামাউন্টটা কত হবে সেটার একটা ইনফো চাইবে। তো এখানে ক্লিক করে দিলেই ওর কাছে একটা রিকোয়েস্ট যাবে, ও ওর দেশের যে কোনো একটা মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাকে পে করতে পারবে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আমি ওর কাছে, ও তো আমার এক্সিস্টিং একজন ক্লায়েন্ট, ওর এই যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, অ্যামাউন্ট কত ইউএসডি তে, ডিসক্রিপশন হালকা একটু দিয়ে আমি এখানে যদি ওকে এখন একটা রিকোয়েস্ট পাঠাই দিই তাহলে ওর মেইলে আমার একটা মেইল চলে যাবে যে আমি একটা পেমেন্টের জন্য ওকে মেসেজ করছি বা ওকে রিকোয়েস্ট করছি। দেন ওর ওইখান থেকে পে বাটন, মানে এই মেসেজটা যাবে পে বাটনে ক্লিক করলে সেটা পে হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা এই আচ্ছা এটা এই অংশের মধ্যে তো আপনাদের কোনো মানে বুঝার কোনো ঘাটতি নেই নাকি? বুঝতে পারবেন আশা করি। আর যখন এই লেভেলে এই জায়গাতে চলে আসবেন, ফাইবার ছাড়া যখন ডিরেক্ট ক্লায়েন্টে চলে আসবেন তখন এগুলো এমনি এমনিতে বুঝবেন। তবে এটার জন্য আমাদেরকে তখন কিছু জিনিস আহ মানে সেট করতে হবে আগে থেকে। সেটা হচ্ছে আমরা নর্মালি কাজ করতে পারবো, কিন্তু যদি এই ধরনের কিছু করতে যাই তাহলে আমাদের এখান থেকে গ্লোবাল পেমেন্ট সার্ভিস এটা 100% মানে আমাদেরকে এটার ইনপুটটা দিতে হবে যে আমি কোনো বিজনেস করি কিনা, আমি কেন ক্লায়েন্টের কাছ থেকে টাকা চাইবো বা কি, এটার একটা ইনপুট চাইবে আর কি। তো আপনি আপনার ভ্যালিড যে বিষয়গুলো, ভ্যালিড বিষয়গুলো আপনি এখানে দিয়ে দিলে আপনার এই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তখন আপনি যে কোনো সময় আপনার ক্লায়েন্টকে আপনার কি বলে একটা রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে তোমার প্রজেক্টটা তো আমি করে ফেলছি, বা ওর সাথে তো আপনার মেসেজ, সেটা মেসেঞ্জারে হোক স্কাইপেতে হোক বা যেই কোনো জায়গায় হোক আপনার তো লেনদেন হচ্ছে বা কথাবার্তা হচ্ছে। আপনি কাজটা যখন ও আপনাকে পে করবে, পে করার জন্য আপনি এখানে পেওনিয়ারে নিয়ে আসবেন, খুব ইজিলি আপনাকে ও পে করে দিতে পারবে। বুঝতে পেরেছি? হ্যালো, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যালো ভাইয়া। জি বলেন। বলবেন। ভাই আমি জি জিজ্ঞেস করতেছিলাম যে মানে গ্লোবাল পেমেন্ট সিস্টেম যেটা বলতেছেন ওটা কেমনি হ্যাঁ হ্যাঁ করা হয়? আচ্ছা, এটা যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, কেমন এই জন্য আসলে দরকার ছিল আপনাদের কারো একজনের অ্যাকাউন্ট। এখন আমার এখানে তো অলরেডি আছে, আমি শুরুটা আসলে করতে পারতেছি না। যখন আপনি অ্যাকাউন্টটা ভাই ক্রিয়েট আমি করবেন, কি আমার হ্যাঁ আপনার সব ইনফো যদি থাকে তাহলে আপনি আমার স্ক্রিনশট, অ্যাকাউন্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে আপনার এগুলো দেখানো সম্ভব হবে। ভাই আমার অ্যাকাউন্ট আছে, পেওনিয়ারে আছে? মানে আমি গ্লোবাল, জি ভাইয়া। ভাইয়া আচ্ছা অন্য ঠিক আছে, আপুর কারো নাই মনে হয়, আমার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যদি গ্লোবাল পেমেন্ট সার্ভিস ওপেন না থাকে তাহলে আপনি কি বলে আপনার অ্যাকাউন্টটা এখন আমাদেরকে যে সাইন ইন করে স্ক্রিন শেয়ার করেন, ওখান থেকে আমি আপনার গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা ওপেন করে দিচ্ছি বা দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা ভাইয়া আমাকে একটা 5টা মিনিট সময় দেন। আচ্ছা ভাইয়া মাত্র ওই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার জন্য ওই কথা আসতে, অ্যাকাউন্ট নাম্বার লাগে না, তো হ্যাঁ ওটা যদি যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, শোনা যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কন্ট্যাক্ট ইনফরমেশনের যে নাম্বারটা দেওয়া হয় ওটা কি ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা দেওয়া হয় ওটা সেম হতে হয়? আচ্ছা এখান থেকে একটু দেখেন কি কি সেভ হওয়া লাগবে কি কি লাগবে না, আমি দেখাচ্ছি এখানে। যেমন ধরেন উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট দেয়ার ইজ নো ব্যালেন্স, এখন এখান থেকে দেখতে পাবেন না ওইভাবে। আমি এখানে একটা ব্যাংক ধরেন অ্যাড করব, ব্যাংক অ্যাড এর অপশনটা কোথায় এখানে, টু ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা এখানে যাই, ব্যাংক অ্যাকাউন্ট এখানে যাচ্ছি,
আমার কি কি লাগবে কি কি লাগবে না সেটা দেখাচ্ছি। ব্যাংক টু উইথড্রল রেসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এটাও তো মনে হয় ওনাদেরই দেখাবে, আমারটা কই? ফান্ডিং শেয়ারস হোম ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল। আচ্ছা, এই যে দেখেন এখানে আমার একটা দেওয়া আছে। আমি যদি এখন এখানে অ্যাড টু ব্যাংক অ্যাকাউন্ট দিই, আপুর মনে হয় বুঝতে পেরেছেন তো? আমি আসলে আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি যদি এখন এখানে যাই তাহলে তো মনে হয় বুঝতে পারবেন। জি জি। হ্যাঁ, এই যে আমি এখান থেকে এখন আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশ, সিলেক্ট ব্যাংক কারেন্সি, সেটা হচ্ছে বিডিটি। কেমন? ভুলেও এখানে ইউএসডি দিতে যায় না, পরে ডলার রেট 60 টাকা 65 টাকা করে পাবেন। এখানে বিডিটি দিয়ে রাখবেন। কেমন? দেন নেক্সট, নেক্সটে ক্লিক করলে এবার আমার যে ইনফরমেশন গুলো আসবে, এটা হচ্ছে আমার ব্যাংক নেম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, যেটা আমাদের নরমালি একটা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে খুললে আমার অ্যাকাউন্ট হোল্ডার নেম লেখা থাকে না, ঠিক সেভাবে দিব। আর এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অরিজিনাল যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। এটা হচ্ছে আপনার ধরেন জনতা ব্যাংকে আছে, অথবা আপনার ডাচ বাংলা ব্যাংকে আছে, অথবা আপনার যে কোনো একটা ব্যাংকে থাকতে পারে, সিটি ব্যাংকে আছে, ওইটার একটা অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্রাঞ্চ নেম আর ব্যাংকের নেম। এখানে তো বাংলাদেশের সবগুলা ব্যাংকই দেখাবে, তাই না? এই যে সিটি ব্যাংকে দিচ্ছি, এখানে কোন কোন শাখা ওইটা তো চেক বইতে লেখা থাকে। দেন কনফার্ম দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করলেই ওটা আন্ডার রিভিউতে চলে যাবে, একদিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে আপনার এখানে দিয়ে দিবে। তবে আপনার অ্যাকাউন্ট নেম যেটা, অ্যাকাউন্ট নেম মানে এই যে আমার এখানে জোবায়ের মাহমুদ না, আপনার এই পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে যদি এটার মিল পুরোপুরি থাকে, তাহলে আপনার এটা ফিল আপ হইতে একদম মানে এটা অ্যাপ্রুভ করতে একদম অল্প সময় লাগবে। ইভেন আপনার কি বলে, এটাতে কোনো ধরনের ঝামেলাও হবে না, খুব আরামসে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ফাইনালি আমরা যে ব্যাংক যে মানিটা উইথড্র দিব সেটাতে এই ব্যাংকগুলাতেই দিব। যে ব্যাংকটা এখানে অ্যাড করতেছি এই ব্যাংকটাতে তো আমরা উইথড্রটা দিব। তো আশা করি বুঝতে পেরেছেন, এই অপশনটা বুঝতে পেরেছেন। জি। আচ্ছা, বলো ভাই শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা, এখানে আপনার আবার একটা ইউআরএল ও লাগবে। আচ্ছা, ইউআরএল হয়তো বিহ্যান্ডসেটটা নিলেও নিতে পারে। মাই অ্যাকাউন্টে যান। হ্যাঁ, এবার দেখেন তো রিসিভ অপশন, এখানে গ্লোবাল পেমেন্ট সার্ভিস দেখাচ্ছে, হ্যাঁ আছে। আপনি যান এখান থেকে, না অ্যাক্টিভিটিতে যান, অ্যাক্টিভিটিতে এখানে পেমেন্ট রিকোয়েস্ট সেন্টে যান, পেমেন্ট রিকোয়েস্ট সেন্ট। আচ্ছা আচ্ছা, আমি এখানে কি গ্লোবাল এটা অ্যাড করতে হবে? আচ্ছা দেখি, এখানে যাই, কি অ্যাড করব, গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা। আচ্ছা, এখান থেকে নিচে যান তো, নাথিং টু সি হিয়ার চেঞ্জেস, নিচে রিকোয়েস্ট পেমেন্ট এখানে ক্লিক করেন তো। আচ্ছা, মার্কেট প্লেস প্ল্যাটফর্ম বিলিং ডাইরেক্টলি, এখানে যান তো, বাই বিলিং দেম ডাইরেক্টলি। হ্যাঁ, এরপরে ডু ইউ ওয়ান্ট টু রিকোয়েস্ট পেমেন্ট ফর আদার বিজনেস কাস্টমার, ডু ইউ নিড টু রিকোয়েস্ট পেমেন্ট ফ্রম আদার বিজনেস, হ্যাঁ দেন আদার বিজনেসে ক্লিক করেন। আচ্ছা শপিফাই, আচ্ছা এখানে বেশ অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমরা একটু উপরে চলে আসি, একদম উপরে যান, ওই যে সেটিং অপশন সেখান থেকে একদম টপে সেটিং এ যান। সেটিং থেকে এই যে ভেরিফিকেশন সেন্টার, এটা নতুন একটা ট্যাবে ওপেন করেন, ভেরিফিকেশন সেন্টার থেকে নতুন একটা ট্যাব, আচ্ছা ডিরেক্ট করে ফেলছেন। হিস্ট্রিতে যান, প্রোভাইড, আচ্ছা ওই যে প্রোভাইড বিজনেস ডিটেইলস এখানে যান তো, প্রোভাইড বিজনেস ডিটেইলস, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এই যে অপশনটাতে যান, গ্লোবাল পেমেন্ট সার্ভিস। হ্যাঁ, এই যে এই অপশনটা এখানে ঠিকঠাক মতো করে দিলে সিলেক্ট দ্য ক্যাটাগরি, হ্যাঁ এখানে যান, শুরুর যেটা সেটাতে চেক মার্ক করেন। কিসের জন্য আপনি নেবেন? ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, হ্যাঁ
আপনার সেক্টর যদি এটা হয় এটাতে ক্লিক করেন। হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, কি সার্ভিস আপনি প্রোভাইড করবেন ক্লিক করেন। এখানে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এবার এরপরে হচ্ছে আপনার প্রোভাইড করতে হবে বাইরে যান, হ্যাঁ, প্রোভাইড দ্য ইউআরএল অনলাইন স্টোর অর ওয়েবসাইট। এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ওরা চাচ্ছে, জানতে চাচ্ছে আর কি এখানে। আর তো এটা দিবেন ও যেটা, ওয়েবসাইট তো না। ওয়েবসাইট নাই বা অনলাইন স্টোর, আপনি এখানে বিহেন্সের লিঙ্কটা দিতে পারেন। বিহেন্স যেটা, বিহেন্সের লিঙ্ক, অথবা যদি আপনার কোনো পেজ থাকে পেজের লিঙ্ক দিতে পারেন। বিহেন্সের লিঙ্ক আছে না? জি ভাইয়া, হ্যাঁ, বিহেন্সের লিঙ্কটা এখানে দিয়ে দিয়ে দেন। দিই ভাইয়া তাহলে বিহেন্স। নিয়ে আসেন। এটাই না? এটা এখানে প্রোভাইড করে দেন। আচ্ছা হ্যাঁ, নিচে যান, কানেকশন, এখানে লেখেন যে কন্ট্রিবিউটর, নিচে যেটা হোয়াট ইজ দ্য কানেকশন টু দ্য ওয়েবসাইট প্রোভাইডেড, এটা হচ্ছে কন্ট্রিবিউটর, এটা দিয়ে দেন। কন্ট্রিবিউটর। আচ্ছা, এরপরে এরপরে এখানে আসেন টেলার বিজনেস। হ্যাঁ, এখানে কিছু একটা লিখেন যে প্রোভাইড গ্রাফিক ডিজাইন সার্ভিস ফর মাই ক্লায়েন্ট, এই টাইপের কিছু একটা লেখেন। আচ্ছা ভাইয়া, একটু কিছু একটা লেখেন, প্রোভাইড গ্রাফিক ডিজাইন সার্ভিস ফর মাই ক্লায়েন্ট। আই উইল লাগবে না, ডিরেক্ট প্রোভাইড দিয়ে শুরু করেন। প্রোভাইড গ্রাফিক ডিজাইন, আই প্রোভাইড, হ্যাঁ ঠিক আছে, আই প্রোভাইড, ঠিক আছে, provide graphic design service for my client. CVS. হ্যাঁ, ভাইয়া তারপর এটা দিয়ে হ্যাঁ, এবার সাবমিট করে দেন। হয়ে গেছে, এটা এখানে দিয়ে দিয়েছেন। এবার আপনার ওই যে অ্যাক্টিভিটির মধ্যে না পেমেন্ট রিকোয়েস্ট সেন্টার অপশনটা, পেমেন্ট রিকোয়েস্ট না, রিসিভের অ্যাক্টিভিটিতে মতো যান। মনে হয়। হ্যাঁ না, এখানে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ট, হ্যাঁ এখানে যান। আচ্ছা, এবার আস্তে আস্তে যান, আমাকে একটা পাঠাই দেন, অসুবিধা নাই। রিকোয়েস্টে পেমেন্ট, এখানে যান, টাকা পয়সা তো নাই, তাও আসুক। আমাদের ওইটা আবার অ্যাপ্রুভ হওয়া লাগবে, অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আমরা একটু দেখি। বাই বিলিং দেম ডিরেক্টলি কালেক্ট ফ্রম পেমেন্ট, হ্যাঁ। এরপরে ডু ইউ নিড রিকোয়েস্ট পেমেন্ট ফর আদার বিজনেস, আচ্ছা আদার বিজনেস না, রিকোয়েস্ট কনজিউমার, এটা কি হয় প্রোগ্রামিং? আচ্ছা হ্যাঁ, ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, এখানে চলে যান, পরের লাইনে ডিজাইন এন্ড মাল্টিমিডিয়াতে চলে যান। হ্যাঁ ওইটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, Who এটা do ঠিক you আছে। need to request payments from? হ্যাঁ, পেমেন্টস তারপর ফ্রম, হ্যাঁ ঠিক এখান আছে, থেকে ডিজাইন মাল্টিমিডিয়া, প্রোভাইড হ্যাঁ ডিটেলস দেন দিব। দেন দেন দেন। এটা অ্যাপ্রুভাল হওয়ার জন্য মনে হয় একটু সময় লাগলেও লাগতে পারে। হ্যাঁ, এটা সাবমিটেড বিজনেস প্রোফাইল, সেটা তো মনে হয় আমরা একটু আগে বিজনেস সাবমিট করছি। প্রোফাইল চলছে। হ্যাঁ, বিজনেস প্রোফাইল হচ্ছে এই যে একটু আগে আমরা যেটা বলছিলাম, মানে যেটা করছি সম্ভবত সেটাই। দেন তো এখানে ক্লিক করেন, সাবমিটে ক্লিক করেন। হ্যাঁ যেটা ওই যে লিংক হ্যাঁ হ্যাঁ, ওয়েট করি। করছিলাম আচ্ছা আচ্ছা, সাবমিট। দেখি দেখি, এটা আমি তো পেজটা এখনো দেখতেছি না, লোডিং শেষ হয়েছে। আচ্ছা লোডিং ওয়েট হচ্ছে তো। ওয়েট, আচ্ছা হয়ে যাক। নেটওয়ার্ক, আপনার কথার ধরনেই বোঝা যাচ্ছে নেটওয়ার্কে একটু সমস্যা করে। ওয়েট, চলে আসবো।
আমাদের যেটা লোডিং হচ্ছিল সেই পেজটা কোনটা, এটা না নাকি আবার ক্লিক ভাইয়া ওই করছি? যে সাবমিটে ক্লিক করছি যে হ্যাঁ হ্যাঁ পেমেন্টে যে সাবমিটে ক্লিক আচ্ছা করছিলাম যে ওটা লোড আচ্ছা হচ্ছিল আচ্ছা আর কি। আসুক, এই যে আসুক আসুক। হ্যাঁ এই পেজটা তো আমরা মাত্র ফিল আপ করছি না? জি ভাইয়া। উম, না আচ্ছা না ওইটা ভাইয়া এই ওইটা পেজটা দিছি না, এটা করি না, নাই। হ্যাঁ অন্য এখানে একটা দেন, পেজ ফিল আপ করছি। এখানে করেন, এখানে ক্লিক করেন, এখানে সবকিছু দিয়ে দেন। এই যে ডিজাইনার মাল্টিমিডিয়া, হ্যাঁ এরপর এখানে যান, এখান থেকে গ্রাফিক্স 3D ডিজাইন আমাদের সাথে ওইটাই যায়, ক্লিক করেন। এরপর অ্যাজ নেম হোয়াট ইজ ইউর, আচ্ছা বিজনেস প্রোফাইল এটা ওইভাবে চাচ্ছে কেন? এটা তো চাওয়ার কিছু নাই। আচ্ছা শুধু আপনার নাম দিয়ে দেন এখানে। আর না হলে আপনার কি কোনো কোনটি? গ্রুপ মানে পেজ পেজ আছে, আপনার কোনো পেজ টেজ আছে? না ভাইয়া নাই। আচ্ছা আচ্ছা থাক, অসুবিধা নাই। ওই যে আপনি যে বিহাইন্সের যে নেমটা দিয়েছেন ওইটা এখানে দিয়ে দেন। বিহাইন্সের যে নেমটা সেই নেমটা দেন, বিহাইন্সের লিংকটা ওপেন করেন। ভাইয়া নামটাই লিখে দিই তাহলে নাকি হ্যাঁ হ্যাঁ বিহেন্সি লিংকটা দিব? নাম দিয়ে দেন। পরের পরের পেজে তো আমাদেরকে আবার ওই যে লিংকটা দিতে হবে, বিহাইন্সের লিংকও দিতে হবে, যেটা একটু আগে একবার দিয়েছিলাম। বিহাইন্সের লিংকটা ওপেন জি করেন জি। আগে আরেকটা ট্যাবে। হ্যাঁ। এই যে এটা হচ্ছে নিচে প্রোফাইলের মধ্যে এটা দিয়েন। ডিবিএ তে ভাইয়া? হ্যাঁ ওই যে ইউআরএল, না না এর নিচে দেন প্রোফাইলটা। আপনার ইউআরএল জানতে চাইছে না, ইউআরএল কোনটা, এখানে আচ্ছা ইউআরএল। আচ্ছা। আচ্ছা এখানে আপনার আপনার ফাইবারের অ্যাকাউন্টের প্রোফাইল দিলেও হবে, ফাইবারের অ্যাকাউন্টটাই দেন। আর এই যে আপনার এখানে যে ইটা আছে, হ্যাঁ এখানে আপনি লেখেন ওই যে ডিবিএ যেটা ডুইং বিজনেস অ্যাজ নেম, সেটা আপনি ওই যে এটা না, ভাইয়া শুধু আপনার কোথায় নামের এই যে লাস্ট অংশ রিদিয়া না কি কি লিখছেন না, ওইটাই দেন জি শুধু। স্যার ভাইয়া কোথায় ডিবিএ তে? ওইটা নেন। হ্যাঁ ফুল নাম দিয়ে দিব এটা ভাইয়া? একটা, না এটা একটা ব্র্যান্ড নেমের মতো, এটাই হোক সমস্যা নেই। আচ্ছা টেলাস উইথ রিদিয়া, আরেকটা বাকি আছে না? হ্যাঁ এবার আপনার বিজনেস সম্পর্কে কিছু বলেন, ওই যে আগে যেটা লিখছেন আই প্রোভাইড গ্রাফিক ডিজাইন, যে এটা লিখছিলাম আমরা, প্রোভাইড গ্রাফিক ডিজাইন সার্ভিস ফর মাই ক্লায়েন্ট। আচ্ছা আপনার এখানে ওই যে যে বিহেন্সের লিংকটা এটা পুরাটা কপি করে কাট করেন, কাট করে ফেলেন তো। হুম কাট। আচ্ছা এখানে কি কি বলতেছে, মাই ওয়েবসাইট ডট কম, ফাইবার ডট কম, প্রোফাইল নেম, হ্যাঁ আপনার ফাইবারের প্রোফাইলটাই দেন এখানে, এটাই ভালো হবে। ফাইবারের যে প্রোফাইলটা সেটা দেন। আপনার নাম তো ইউনিক, নামের কারণে মনে হয় ইউজার নেম পেয়ে যান। আচ্ছা আছে আরো? ভুল যাতে না হয় দেখি না এবার। ভাইয়া আমাকে 2 মিনিট সময় দেন। হুম। হুম হুম জি ভাইয়া ঠিক আছে। হ্যাঁ এখানে কি এটা এইভাবে আপনার প্রোফাইল দাও, ঠিক আছে fiverr.com/ তারপর আন্ডারস্কোর একটা জি আছে তো। জি জি ভাইয়া ভাইয়া ঠিক আছে ঠিক আছে।
জি ভাইয়া, এরপরে ওই এইভাবে আন্ডারস্কোর সহই। আচ্ছা, আর ডাবল ই দিয়ে দাঁড়ান জি তো ভাইয়া। এক মিনিট, আপনার উপর আমার বিশ্বাস হচ্ছে না। এভাবে কেউ প্রোফাইল নাম্বার দেয়? আর ডাবল ই ডি এ, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আপনার ফাইবারের 30টা রিভিউ আছে মেবি। লিংকটা দিয়ে দেন না। আপনার কি 30 রিভিউর এটা 30 রিভিউর যেটা এটা? জি ভাইয়া, জি জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার ওই লিংকটা এখানে দিয়ে দেন। ভাইয়া ওই দেখে লিঙ্কটাই পাইছি। দিছি। হ্যাঁ, দেন আই ওন ইট, আই ওন ইট, আই ওন ইট। পরবর্তী অপশনটা হচ্ছে নো। হ্যাঁ, ভাইয়া আপওয়ার্ক ঠিক আছে। আছে এমনি, আচ্ছা ঠিক আছে, তো থাক, কি লাগবে সমস্যা না। হবে? না না, কিছু হবে না, এখানে আপওয়ার্ক ফাইবার সবগুলাই চাইছে। মাই ওয়েবসাইট হইলে হয়তো, আমি কখনো ফাইবারের লিংক দিয়ে করি না, আমার নিজের ওয়েবসাইট আছে তো, ওয়েবসাইটের লিংক দিয়ে দেই। ভাইয়া আমার ব্লগ সাইট আছে। ব্লগ সাইট আছে, আচ্ছা সাবমিটেড, এটা ওকে, হয়ে গেছে। না না, দেখাবো একটু লাগবে ব্লগ না, সাইট এমনি। দেখান দেখান, অন্যরা ইন্সপায়ার হবে আর কি। না না, আচ্ছা থাক। দেখান না, অসুবিধা কি? ভাইয়া ইন্সপায়ার হয়ে লাভ কি? না, ইন্সপায়ার হলে লাভ আছে, অবশ্যই লাভ আছে, লাভ হবে না কেন? আচ্ছা, আপনি যে কাজটা করবেন ইন্ডিভিজুয়াল, এখন এখন এই আর কি অবস্থা, কাজের কি অবস্থা? ট্রাই করে বসিয়ে হ্যাঁ, কাজ আসে যায়, ওরকম অবস্থা, কিছু ভালো না, ফাইবার মানে আমি থেকে স্যাটিসফাইড না কেমন? আর কি। আচ্ছা, কাজ না থাকলে আপনার ওই যে ভাইয়া মাসে একটা দেখা যায় অনেক সময়। জি জি, হ্যাঁ, ই কমার্স পোস্টেড। হ্যাঁ, এগুলা বেশিরভাগ ইয়াই আর কি, করে করে ছোট- রাখছেন। হ্যাঁ ভাইয়া করে করে রাখছে বেশিরভাগ। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। এরকম কিছু একটা থাকা উচিত, বাকিরা ইন্সপায়ার হবে, এখন মোটিভেটেড হবে। আপনাদের একটা হ্যাঁ, আমি নিজে ওয়েবসাইট করতে যাচ্ছিলাম, তার জন্য আমি হোস্টিং বুঝতেছিলাম না, আমি হোস্টিং নিব নাকি না, হোস্টিং একটা এটা নিয়ে নিয়ে আমি নিতেন, আসলে কয়দিন আগে তো কনফিউজড অল্প রেটে ছিল, তো কয়দিন আগে নিয়ে নিতেন একটা। ছিল। হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে অনেক ডিসকাউন্ট ছিল। আমি তো $91 দিয়ে একটা কিনছি 4 বছরের জন্য বুঝতেছি না হোস্টিং। ভাইয়া, এখন আর নিজে আচ্ছা যাক, এটা ভালো $91 হয়েছে। অনেক বেশি না? আনলিমিটেড 4 বছরের জন্য, আনলিমিটেড ডোমেইন অ্যাড করা যাবে। আমার আবার ডোমেইন অনেকগুলো, ডোমেইনের বিজনেসও তো করি টুকটাক, ডোমেইন নিয়ে নিয়ে স্টক করি, ওইখান থেকে যদি হয় আর কি, 2 বছর একটা সেল। আচ্ছা, কাজ ভালো হচ্ছে মোটামুটি, কাজ আপডেট করিয়েন, আপডেট করে করে কাজ রাখিয়েন। আর কি করবেন, ফাইবারে যে ভাইয়া কাজগুলো কাজ আসবে পাই না, এটাই দুঃখ। পাবেন। ফাইবারে যে কাজ করবেন এখন এগুলো থেকে, বেশিরভাগ ফাইবারে ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্টের, ফাইবারে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একটা গিগের মধ্যে বেশি অর্ডার নেওয়া ট্রাই করিয়েন, ঠিক আছে? আপনার একটা গিগকে হ্যাঁ, র্যাঙ্ক ওইটা করায়েন, নিতে ভয় লাগে কি, ওইটা কিছু নিতে ভয় কিছুই লাগে যে একটা রিভিউ খারাপ দিলে এরপর ওইটা আর আসে না, ওইটা একটা ঝামেলা লাগে। আসলে রিস্ক মানে ছাড়া তো কোনো এরপরে তো কিছু আর এটা হবে না, কাজ আসবে না। রিস্ক ছাড়া তো হবে না। আর আপনার হাই সেলিং যে গিগটা, সেটাও তো দেখতেছি না, ইভেন মনে হয় আপনি ওইটা ওইটা আমি বাদ দিয়ে দিব ভাই, ওইটার অ্যালাইন অনেক আগের, তো ওইটা অ্যালাইনমেন্ট ঠিক নাই, ওইটা বাদ দিয়ে দিব। কিন্তু বাদ ওইটা বাদ দিয়ে দিব, বাদ এখন ওইটা 4.9 তো। হ্যাঁ হ্যাঁ, ওইটা 4.9 হলে কিছু হবে না, এক সময় হয়ে যাবে। তবে আপনার যে গিগটাতে দেখবেন ভিউ ইমপ্রেশন বেশি আসতেছে, কেমন, যে গিগে ভিউ ইমপ্রেশন এগুলা বেশি আসতেছে, কিছু ইমেজ আপডেট করিয়েন, যে সমস্ত কাজগুলা করতে চাচ্ছেন কিন্তু আসলে ওই যে মনের মতো হচ্ছে না আর কি, বা আপনি অনেক আগে কাজগুলা করছেন, এখন তো একটু প্রোফাইলকে এডিট করা লাগে, যেগুলাতে আপাতত কোনো অর্ডার টর্ডার আসতেছে না, প্রাইস চেঞ্জ না করে কিছু ছবি টবি এগুলো অ্যাড করে ফেলিয়েন, চেঞ্জ টেঞ্জ করে দিয়েন, আই ক্যাচি কিছু দিয়েন, কারণ আমরা ডিজাইন আস্তে আস্তে ইমপ্রুভ করি না। 2 বছর আগে যেমন ছিলাম, 1 বছর আগে যেমন ছিলাম, এখন কি আর তেমন আছে? একটু ইমপ্রুভ তো হয়েছে। তো এইগুলা একটু এডিট করে ফেলিয়েন, দেখবেন ভালো হবে এখান থেকে।
আর মনে হয় লেভেল ছিল, লেভেল ড্রপ করছেন নাকি? না লেভেল হয় নাই? জি ভাইয়া। না লেভেলও ড্রপ লেভেল করছেন? ড্রপ করছি। আচ্ছা যাক, এক জীবনে অনেক কিছুই করে ফেলছেন। আচ্ছা তো আর এখানে তাহলে কি, এখানে খুব বেশি জিনিস আর বাকি নাই আপনার। এটা হয়ে গেছে। সাবমিশনের জন্য হয়তো একটু সময় অপেক্ষা করবে। অ্যাক্টিভিটি থেকে এখন দেখেন তো আবার কিছু হয় কিনা। অ্যাক্টিভিটি থেকে এখন পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড হয় কিনা এটা দেখেন। অ্যাপ্রুভালের জন্য একটা সময় নেবে, ওটা অ্যাপ্রুভাল কিছুক্ষণ সময় নেয়, আবার মাঝে মাঝে ডিরেক্ট দিয়েও দেয়। হ্যাঁ আবার চাচ্ছে। পাঠানো যাচ্ছে মনে হয়। হ্যালো, আমি ফোনে ছিলাম এই জন্য। আচ্ছা এখন তো সরি। মনে হয় একটু মানে সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে না আমাদের এখানে, আগের থেকে তো ভিন্ন হয়েছে। দেখি আমার ইমেলটা দিয়ে দেন এখানে। হ্যাঁ হ্যাঁ মানে যে এখন পাঠানো যাচ্ছে মনে হয়। হ্যাঁ যে যে ছোট হাতের যে 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 জব যে দিচ্ছেন 018191 জি ভাইয়া জি। 018191। আমার ইমেল একটু ইউনিক তো, 91605486 60548 হ্যাঁ নেক্সট। ইন্ডিভিজুয়াল ফার্স্ট নেম লাস্ট নেম, এটা JOBA জব AR এটা লেখেন। নামটা মানে জবে MAHMUD পরের লাইনে এর জায়গায় MAHMUD। হ্যাঁ কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেন নিচে থেকে। নেক্সট। হ্যাঁ আচ্ছা কম টম দেন, $20 নিচে নাই, $20 দেন। ওই যে উপরে থেকে দিয়ে রাখেনি। USD ডেসক্রিপশন কিছু লিখতে হবে কারেন্সি না, ওটা USD থাক, ওইটা ওইভাবেই থাক। ডেসক্রিপশন এটা কিছু লাগবে না। হ্যাঁ পেমেন্ট অ্যাজ এতটুকুই। আচ্ছা দেখি এখানে ক্লিক করেন আর কিছু আসে কিনা। রিড, আচ্ছা ডেসক্রিপশন কিছু একটা দিতে হবে। আচ্ছা হ্যালো লিখে দেন, শুধু হ্যালো লিখে পেলেন, আর কিছুই লাগবে না। আচ্ছা আর এখানে যে রিকোয়েস্ট পেমেন্ট অ্যাজ, এখানে একটু ক্লিক করেন তো, পাশে দেখেন একটা আসছে। না 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 না, দাঁড়ান 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 দাঁড়ান, আমি বলি রিকোয়েস্ট পেমেন্ট অ্যাজ, এটার পাশে দেখেন একটা ওই যে একটা অ্যারো সাইন আছে চতুর্থ নাম্বার লাইনে, নিচেই চতুর্থ নাম্বার লাইন। হ্যাঁ এই যে এখানে এটার নিচে একটা অ্যারো সাইন আছে না, এই যে রিকোয়েস্ট পেমেন্ট অ্যাজ। আমি এই আবেদন হ্যাঁ করে আচ্ছা দিয়েছি। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, এখান হ্যাঁ থেকে হ্যাঁ যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা এখানে একটা কাজ করিয়েন, আপনার প্রোফাইল নেমটা তো এটা দিয়ে তাই না, রিদ ই ফাতেমা, এটা দিয়ে না, রিদা ই ফাতেমা। হ্যাঁ রিদা ঠিক রিদা আছে। রিদা ফাতেমা জি। হ্যাঁ এবার নেক্সটে দেন। আচ্ছা এরপরে আবার নিচে যান, ফাইভ দিছি। ডকুমেন্টস ওয়ার্ক। হ্যাঁ কিছু লাগবে না, এগুলা করা লাগবে না। এখানে ওই যে ইনভয়েসের একটা ছবি করা যায়, আমরা এখান থেকে চাইলে একটা ইনভয়েস বানাই দিতে পারবো আর কি। আমি ফার্স্ট কাজের সময় একটা ইনভয়েস নিয়েছিলাম, এই যে ক্রিয়েট এ প্রফেশনাল ইনভয়েস, লাগবে না, টাকা আসলেই হয়েছে, ইনভয়েস লাগে না। এখান থেকে দিলে ওই যে দেখেন আপনি একটা ইনভয়েস জেনারেট করতে পারবেন খুব সুন্দর। এরপর রিকোয়েস্ট পেমেন্ট, এখানে চলে যান। হ্যাঁ রিকোয়েস্ট, দেখি আমি কি দেখি। ইনভয়েসটা দেখি। আচ্ছা যান, ক্লিক করে ওইখানে চলে যান, ফ্রি ইনভয়েস বিল্ডার।
এই যে ক্রিয়েট ইনভয়েস নাও এখানে ক্লিক ও করেন। আচ্ছা আচ্ছা, মানে আমাদের বানাই দিতে হবে আর কি ইনভয়েসটা। হ্যাঁ এই যে লোগো বুঝতে টোগো পারছি। সহকারে খুব সুন্দর করে করা যায়। আমি আমার ফার্স্ট অর্ডারটার সময় এভাবে নিয়েছিলাম। তো এটা আপনি আপনার পিসিতে সেভ করে দেন সেটাই অ্যাটাচ করে দিতে পারেন। দেখতে একটু প্রফেশনাল লাগে, একটা ভাব আছে না আচ্ছা ওইরকম। আচ্ছা পেওনিয়ার মাই হ্যাঁ অ্যাকাউন্ট জি আবার চলে যান আগের এটা। এবার রিকোয়েস্ট পেমেন্ট, নিচে রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করলেই ও এদিকে না এদিকে না এদিকে না, এখানে তো প্রসেস শেষ হয় নাই, তো আরো যান। এই যে এখন রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করলে এবার আমার কাছে এই মেসেজটা আসবে, ঠিক আছে? ওই দিছে, এবার দেনা করে দিছে, আর কি করব? জি ভাইয়া। আরে আল্লাহ। এখন কি হবে ভাইয়া? কিছু হবে না, আমি ডিক্লাইন করে দিব আর কি। আচ্ছা এবার আপনি ওই যে আপনার ডাটাটা দেখেন, আচ্ছা আচ্ছা এখানে উপরে যান, উপরে যান অ্যাক্টিভিটির এখানে দেখেন পেমেন্ট রিকোয়েস্ট সেন্ট, আবার যান পেমেন্ট রিকোয়েস্ট সেন্ট। জি বাকিদের সবারই কাজে লাগবে আসলে, দুষ্টুমি করতে করতে এতটুকু এসে মোটামুটি রিকোয়েস্ট পাঠানোর অপশনটা সবারই ক্লিয়ার হয়ে যাবে এখন। এটা কেউই পাঠায় না। এখানে এবার যান আমার আমার হ্যাঁ প্রোফাইলের ভাইয়া এই মধ্যে, যে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে একটা সুন্দর ইয়ে দেখবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করেন নেমের উপরে। হ্যাঁ এই যে এখানে প্রসেস গুলা দেখাবে যে ইউ সেন্ড পেমেন্ট রিকোয়েস্ট, আর এটা এখন পর্যন্ত ক্লায়েন্ট পে করে নাই, এটা পেন্ডিং এ আছে, ঠিক আছে? যখন আমি পে করে দিব তখন এটা চলে যে এখানে আসবে যে পেমেন্ট। ক্যান্সেল রিকোয়েস্ট করে দিয়ে। হ্যাঁ আচ্ছা ক্যান্সেল তো করতে পারবেন, আমি এটা পুরাটা একটু ফলো বুঝাচ্ছি আর কি। যখন আমি বা কেউ যখন এটা পে করবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ যখন পে করে দিবে তখন এখানে লেখা আসবে যে পেমেন্ট মেড বাই ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট মানে পেটা করে দিছে, এবং এর নিচে একটা লেখা থাকবে যে ইউর পেমেন্ট কি বলে 3 থেকে 7 দিন এইরকম একটা থাকে মনে হয়, নাকি 1 থেকে 5 দিন এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে, এটা এখানে লিখে থাকবে। বুঝতে পেরেছেন? দেন এটা নর্মালি 24 ঘন্টা লাগে আর কি, 24 ঘন্টার মধ্যেই 24 ঘন্টা না 48 ঘন্টা, আজকে এখন পাঠাইছেন তো ঠিক বরাবর এখন থেকে 48 ঘন্টা পরে আগামী পরশুদিন 9টা 36 মিনিটে যদি ক্লায়েন্ট এখন পে করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে এটা ডিপোজিট হবে, পেওনিয়ারের যে অ্যাকাউন্ট ব্যালেন্স আর কি সেখানে ডিপোজিট হবে। বুঝতে পেরেছি? আচ্ছা আপনি এটা ক্যান্সেল করিয়েন আচ্ছা না, এটা এবার বুঝতে পেরেছি ভাইয়া। 1 মিনিট ক্যান্সেল করিয়েন এভাবে না, আমি থাকবে? একটু 1 মিনিট আপনি ক্যান্সেল করেন না, আমি এখান থেকে একটু